কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কার না পছন্দ। সারা বছর আমের স্বাদ পেতে কাঁচা আমের আচারের কোনো জুড়ি নেই। আর যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই পদ্ধতিতে আম রোদে দেওয়ার একদম ঝামেলা নেই, আর আচার তৈরি করতে পারবেন একদম ইনস্ট্যান্ট। আর আমি নিজেও এই পদ্ধতিতে আচার বানিয়ে সারা বছর রুম টেম্পারেচারে রেখে দিই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর এর স্বাদ একদম পারফেক্ট থাকে। প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমের আটি ফেলে আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ পানিতে প্রায় 1 ঘন্টা আমের টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন আমের টুকরোগুলোতে পানি না থাকে। এবার হাঁড়িতে প্রায় 1.5 কাপ পরিমাণ খাঁটি সরিষা তেল দিয়ে দিলাম। যে সরিষা তেলটা ব্যবহার করবেন খেয়াল রাখবেন যেন খুব ঝাঁঝালো হয় আর কোনো ভালো ব্র্যান্ডের হয়। এবার প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম আর 2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু ভেজে নেব আর চুলার হিট থাকবে একদম লো। আর সরিষা তেল গরম করে যদি মশলা দেন তাহলে সরিষা তেলের অনেক বাজে একটা গন্ধ বের হয়, তাই মোটামুটি তেল একটু গরম হলেই মশলা দিয়ে দিতে হবে। এবার 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা বড় দারচিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ। টক ঝাল মিষ্টি আচার তাই খুব বেশি চিনি ইউজ করব না। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে আমের টুকরোগুলোর সাথে মশলা মিশিয়ে নিচ্ছি। চুলার হিট মিডিয়াম রাখতে হবে আর বারবার নাড়তে হবে, না হলে হাঁড়ির নিচে লেগে পুড়ে যাবে। এবার প্রায় 15 থেকে 20টা টালা শুকনো মরিচ হাতে ভেঙে দিয়ে দিলাম। ঝাল পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে সিরকা ইউজ করব না আমি, আর যদি সিরকা ইউজ করতে চান সেক্ষেত্রে 1/2 কাপ করতে পারেন। এবার আচার কমে লালচে কালার না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে নাড়তে হবে। লালচে হয়ে এসেছে। এবার আচারের মশলা অর্থাৎ 5 ফোড়ন দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার প্রায় 3 থেকে 4 মিনিট নেড়ে নামিয়ে নেব। এর বেশি চুলায় রাখবো না, না হলে আচারের মশলাটা যে ইউজ করেছি এটার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। এবার শুধুমাত্র ঝাঁঝালো খাঁটি সরিষা তেলে ডুবিয়ে সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই রুম টেম্পারেচারে রেখে ইনশাল্লাহ খেতে পারবেন এই আচার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।